এই ভিডিওতে আমরা সলভ করব হচ্ছে গিয়ে সাধারণ গণিতের অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাতের বরিশাল বোর্ড 2025 সালের সৃজনশীল প্রশ্ন। তো বরিশাল বোর্ড 2025 সালের 7 নম্বর সৃজনশীল যেটা আসছিল সেটা পুরোটা ছিল ত্রিকোণমিতি থেকে, তার মানে 10 মার্কের প্রশ্ন আসছিল হচ্ছে কি আমাদের অধ্যায় 9 থেকে। তা আমরা দেখি প্রশ্ন যেটা আসছিল যে আমাদের 7 নম্বর প্রশ্ন। তো দেখো আমাদের একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে আমাদের কি আছে, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে যার একটা কোণ হচ্ছে আমার কি আলফা প্লাস বিটা, আর একটা হলো আলফা মাইনাস বিটা দেওয়া আছে। এবং আরেকটা কি বলছে, টি ইকুয়াল সাইন 3 থিটা প্লাস কস 3 থিটা, এটা হলো আমাদের উদ্দীপক। তো আমাদের ক নাম্বারে কি বলছে, দেখো ক নাম্বারে বলছে হচ্ছে গিয়ে টেন থিটা ইকুয়াল 1/√3 হলে কস থিটা এর মান নির্ণয় করো। তাহলে খুব ইজি, এটা আমাদের কি করতে হবে, এখানে থিটার মানটা বের করতে হবে, ওই থিটার মানটা আমার এখানে কস থিটার জায়গায় বসাইতে হবে। তাহলে আমি কস থিটার একটা মান পেয়ে যাব। এটা ছিল ক নাম্বার। খ নাম্বার কি বলছে, আলফা ও বিটা এর মান নির্ণয় করো। তার মানে দেখো আমার এখানে যে দুইটা কোণের মান দেওয়া আছে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা, এইগুলো সমাধান করার মাধ্যমে আমার এখান থেকে আলফা আর বিটার মানটা বের করতে হবে। এবং গ নাম্বার দেখো কি বলছে, টি ইকুয়াল 1 হলে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা সূক্ষ্মকোণ। তার মানে আমার এখানে কি করতে হবে, এই দেখো আমাদের টি ইকুয়াল সাইন 3 থিটা প্লাস কস 3 থিটা যেটা দেওয়া আছে, আমার এখানে ধরতে হবে এটা ইকুয়াল 1। এটা ইকুয়াল 1 ধরে আমার এখান থেকে থিটা এর মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা একে একে সবগুলো সমাধান করি। তো প্রথমে আমরা করব হচ্ছে ক নাম্বার। তো আমাদের ক নাম্বারে কি বলছে, তাহলে আমরা যদি প্রথমে লিখি, দেওয়া আছে tan থিটা ইকুয়াল 1/√3। তো দেখো আমাদের tan থিটার মান দেওয়া আছে 1/√3। তা আমরা জানি tan থিটার মান কি কি আছে, 0 ডিগ্রির ক্ষেত্রে 0, 30 ডিগ্রির ক্ষেত্রে 1/√3, 45 ডিগ্রির ক্ষেত্রে 1, 60 ডিগ্রির ক্ষেত্রে √3 এবং 90 ডিগ্রির ক্ষেত্রে ইনফিনিটি। তা আমরা যদি মানগুলো মুখস্থ করি তাহলে আমরা সহজেই কিন্তু এটা পারতেছি। এছাড়া দেখো আমি চাইলে কিন্তু ক্যালকুলেটর দিয়েও মান বের করতে পারি। ঠিক আছে, যে আমাদের tan থিটা কত ডিগ্রির মান 1/√3। তো বের করতে হলে কি করা লাগবে, শিফট দিয়ে 10 এর মধ্যে ক্লিক করবা, তারপর হচ্ছে গিয়ে এই যে 1/√3 এটা বসাবা, তাহলে দেখবে আসবে কি ক্যালকুলেটরের মধ্যে 30 ডিগ্রি এসে পড়বে। তা আমি দেখো এখানে কি লিখতে পারি, তাহলে পরের লাইনটা। তা আমার এখানে কি, আমরা জানি যে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে আমি 1/√3 বদলে কি লিখতে পারি, tan 30 ডিগ্রি লিখতে পারতেছি। তো দুই পাশ থেকে tan বাদ দিলে তাহলে থাকতেছে কত, আমাদের থাকতেছে হচ্ছে গিয়ে থিটা ইকুয়াল 30 ডিগ্রি। বাইর করতে বলছে cos থিটা। তা আমাদের সুতরাং cos থিটা ইকুয়াল কি হবে আমাদের, cos 30 ডিগ্রি। তা আমাদের cos 30 ডিগ্রির মান কতটা লাগবে আমাদের, তো দেখো cos 30 ডিগ্রি হইতেছে কি আমাদের sin 60 ডিগ্রি যে মানটা হলো cos 30 ডিগ্রি। আমি বলছি sin আর tan মুখস্থ করতে, sin আর tan মুখস্থ করো তাহলেই কিন্তু হয়ে যাবে। তা আমাদের cos 30 ডিগ্রি কি আমাদের sin 60 ডিগ্রির মান, sin 60 ডিগ্রির মান কত, √3/2। এটাই আমাদের অ্যান্সার। আমরা পরীক্ষার মধ্যে কি লিখবো, যে নির্ণয় মান cos থিটা ইকুয়াল √3/2। শেষ। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার, ক নাম্বার হয়ে গেল। এখন চল দেখি খ নাম্বার। তো খ নাম্বার করার ক্ষেত্রে আমার কি করতে হবে, আমাদের চিত্রের সাহায্য লাগবে। তো চিত্রটা যদি আমরা দেখি, চিত্রের মধ্যে আমাদের কি আছে, চিত্রের মধ্যে আমার কিউ কোণটা হচ্ছে সমকোণ এখানে, এবং আর কোণটার মান আছে আমাদের আলফা প্লাস বিটা, এবং কি পি কোণটার মান আছে আলফা মাইনাস বিটা। তা আমাদের এখান থেকে আলফা ও বিটা মান বের করতে হবে। তাহলে দেখো আমি যদি সরাসরি এখানে কাজ করতে চাই, আমাদের কি করতে হবে, আমি চিত্রটার মধ্যে একটু দেখি। দেখো আমার যখন আর কোণটা নিয়ে কাজ করব, আর কোণের ক্ষেত্রে দেখো তো আমার এটা কি লম্ব, এবং এটা কি আমাদের এখানে হচ্ছে গিয়ে ভূমি, ঠিক না। যখন আমি আর কোণটা নিয়ে কাজ করতেছি তখন এটা আমাদের লম্ব এবং এটা হচ্ছে আমাদের ভূমি। আবার যখন আমি পি কোণটা নিয়ে কাজ করব তখন চিন্তা করো, পি কোণের বিপরীতের ক্ষেত্রে কি, তখন আমার 2টা হচ্ছে গিয়ে লম্ব এবং 2√3টা হচ্ছে কি আমাদের ভূমি। তা আমাদের এটা দিয়ে কাজ করতে হবে, এটা দিয়ে আমাদের কি কাজ করে মানটা বের করতে হবে। তো আমরা যদি প্রথমেই দেখি তাহলে আমরা কি লিখবো, আমরা প্রথমে লিখতে পারি যে আমাদের পি কিউ আর সমকোণী ত্রিভুজে। তো দেখো পি কিউ আর সমকোণী ত্রিভুজে আমরা কি করব, আমরা হলো এই যে কোণ নিয়ে কাজ করব আর কোণটা। তা আমি এটা কি লিখতে পারি, পি আর কিউ কোণ লিখতে পারি। তো আমার এই কোণের ক্ষেত্রে দেখো আমার কি দেওয়া আছে, লম্ব আর ভূমি দেওয়া আছে। তো লম্ব আর ভূমি থাকলে কি আমি এটা দিয়ে কাজ করতে পারি না, যে আমাদের কি ছিল, প্যারা লম্বা ভূত। ট্যারা কি আমাদের ট্যান, লম্বা মানে কি লম্ব, এবং ভূত মানে কি আমাদের ভূমি। তাহলে আমি এটাতে সহজে কাজ করতে পারি। তাই আমি কি করব, পি কিউ আর সমকোণী ত্রিভুজে কোণ আমাদের কি দেওয়া আছে, আমাদের কোণ হচ্ছে গিয়ে পি আর
কিউ ইকুয়াল কত আমাদের আলফা প্লাস বিটা। পি কিউ আর সমকোণ ত্রিভুজের মধ্যে আমাদের হচ্ছে গিয়ে কোণ পি আর কিউ হচ্ছে আলফা প্লাস বিটা। তা আমি যদি এখন এটার ক্ষেত্রে টেন থিটা ফালাই, মানে টেন থিটা মানে এখানে কি হবে টেন পি আর কিউ। লম্ব কত দেখো তো, লম্বটা হচ্ছে আমাদের এখানে এই কোণের ক্ষেত্রে লম্ব হচ্ছে গিয়ে পি কিউ। তা আমাদের উপরে বসবে হচ্ছে গিয়ে আমাদের পি কিউ, আর নিচে বসবে কি আমাদের নিচে বসবে হচ্ছে গিয়ে আমাদের কিউ আর। কিউ আর আশা করি বুঝতে পারছি আমরা কি করছি। টেন থিটা মানে কি লম্ব বাই ভূমিতে, লম্ব কত আমাদের পি কিউ এবং ভূমি কত কিউ আর বসাইলাম। তাই আমি পরের লাইনে কি লিখতে পারি দেখো, আমি লিখতে পারি না টেন এই পি কিউ আর বা পি আর কিউ মানে কি আমাদের আলফা প্লাস বিটা না। তাই আমি এখানে লিখতে পারি না টেন আলফা প্লাস বিটা। আর এখানে মানটা বসাও, পি কিউ এর মান কত দেওয়া আছে আমাদের 2√3, আর কিউ আর এর মান দেওয়া আছে কত 2। এই দেখো 2 আর 2 কাটা যায়। এরপর আমি কি করতে পারি দেখো, তো আমাদের থাকতেছে কি আমাদের টেন আলফা প্লাস বিটা। এখন বলো টেন কত ডিগ্রির মান √3। আমরা ক্যালকুলেটর বের করতে পারি সরাসরি, টেন ইনভার্স √3 দিলে বের হয়ে যাবে, অথবা আমরা মুখস্থ মান থেকে জানি কি আমাদের টেন 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে √3। তাহলে আমি এখানে লিখতে পারি কি টেন 60 ডিগ্রি লিখলাম। তাহলে আমি এখানে পরে কি লিখতে পারি, সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল 60 ডিগ্রি। কিভাবে পাইলাম, দুই পাশ থেকে টেন বাদ দিলাম, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল পাইতেছি কত আমি 60 ডিগ্রি। তার মানে আমি এই যে আলফা প্লাস বিটা পাইলাম, এখন কি করব আলফা মাইনাস বিটার জন্য কাজ করব। তা আমি যদি এটা অন্য কালি দিয়ে করি এবং এই পাশে তো এখন আমরা কি করব, এখন আমরা কাজ করব হচ্ছে এই কোণটা নিয়ে, অর্থাৎ এই যে আমাদের আর পি কিউ কোণটা নিয়ে কাজ করব, আর পি কিউ। তা আমরা আবারও লিখবো কি, আবার লিখবো হচ্ছে গিয়ে পি কিউ আর সমকোণী ত্রিভুজে কোণ, এবার কোনটা কোণ হচ্ছে গিয়ে আর পি কিউ ইকুয়াল কত আমাদের এখানে, আমার এখানে হচ্ছে গিয়ে আলফা মাইনাস বিটা, এটা দেওয়া আছে। তা আমি এটার ক্ষেত্রে দেখো তো, আমার এটার ক্ষেত্রে কার কার মান আছে, এই কোণের ক্ষেত্রে আমাদের লম্বর মান আছে কত 2, ভূমির মান আছে কত 2/√3। তা আমি এখানেও আবার লিখতে পারি, তাহলে আমার এখানেও কি হবে টেন দিয়ে কাজ করবো যেহেতু লম্ব আর ভূমি আছে। তা আমাদের টেন কোণটা কি আর পি কিউ ইকুয়াল কত, এবার দেখো লম্ব কত, লম্ব হচ্ছে গিয়ে কিউ আর, লম্ব হচ্ছে আমাদের কিউ আর, আর ভূমি কত, ভূমি হচ্ছে গিয়ে আমাদের পি কিউ পাইলাম। তা আমার এখন কি করতে পারি, পরের লাইনের মধ্যে সেম কাজ, আমাদের টেন কোণ আর পি কিউ মানে কি ছিল আমাদের আলফা মাইনাস বিটা বসাইলাম, এবং দেখো কিউ আর এর মান কত ছিল আমাদের 2, তো উপরে বসাও 2, আর নিচে কি হবে পি কিউর মান কত ছিল আমাদের 2√3। আবার দেখো 2 2 কাটা যায়, তাহলে থাকতেছে কত আমাদের, আমাদের এখানে থাকতেছিল টেন আলফা মাইনাস বিটা, আর এখানে দেখো 1/√3, তাহলে টেন কত ডিগ্রির মান 1/√3, আমাদের টেন এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 30 ডিগ্রির মান 1/√3, তাহলে টেন 30 ডিগ্রি। আমি পরে কি লিখতে পারি, দুই পাশে টেন বাদ, তাহলে কি থাকতেছে আমাদের আলফা মাইনাস বিটা ইকুয়াল কত আমাদের 30 ডিগ্রি। এখন দেখো আমি এটাকে দিতে পারি 1 নম্বর সমীকরণ, এবং এটাকে দিতে পারি কি আমি 2 নম্বর সমীকরণ। কেন দিচ্ছি, কারণ আমার আলফা আর বিটার মান লাগবে, তো আমার 1 আর 2 এর মধ্যে সমাধান করব, বা 1 আর 2 সমাধান করে আমি কাজ করব। তো দেখো আমার এখানে কি করা যায়, এখানে আলফা প্লাস বিটা, এখানে আলফা মাইনাস বিটা, তার মানে আমি যদি দুটো যোগ করতে পারি তাহলে আমার কি একটা বাদ চলে যাবে, এখানে প্লাস বিটা এখানে মাইনাস বিটা, তার মানে বাদ চলে যাবে। তাই আমি কি করব, পরের পেজের মধ্যে এটা যোগ করি, পরের পেজের মধ্যে যোগ করি। তাহলে আমি প্রথমে কি লিখব, যে আমাদের 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। আমাদের 1 নম্বর সমীকরণে কি ছিল, আলফা প্লাস বিটা ইকুয়াল কি আমাদের 60 ডিগ্রি, এবং 2 নম্বর সমীকরণে কি ছিল, আলফা মাইনাস বিটা ইকুয়াল 30 ডিগ্রি। আমি কি করবো, দুটো যোগ করতেছি, তো যোগ করলে কি হবে, আলফা আলফা মিলে হয়ে যাবে আমাদের 2 আলফা, আর এখানে কি 60 আর 30 মিলে হয়ে যাবে কত 90, তার মানে 90 ডিগ্রি। তো সুতরাং এখানে যদি কাজ করে দেখো কি হবে, তা আমাদের এখানে কি 2 আলফার সাথে গুণ আছে, তো ভাগ হয়ে যাবে, তাহলে আলফা ইকুয়াল কত হবে 90 ডিগ্রি বাই 2, এর মানে কি আমাদের 45 ডিগ্রি। তা আমি কি করলাম, আমি আলফার মানটা পেয়ে গেলাম, এখন সহজে বিটা মানটা বের করতে পারবো। তো বিটা মান বের করতে পারি কি হবে, আমি 1 নম্বর সমীকরণ আলফার মানটা বসায় দিই, তাহলে হবে। তো আমরা কি করব, 1 নং সমীকরণে আলফার মানটা বসায় দিব। তা দেখো আলফা ইকুয়াল
45 ডিগ্রি মানটি 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের 1 নম্বর সমীকরণ কি ছিল? আলফা প্লাস বিটা ইকুয়াল 60 ডিগ্রি। আমি যদি মান বসাই তাহলে আলফার মান কত? 45 ডিগ্রি, পরে প্লাস বিটা ইকুয়াল হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। আমার দেখো 45 ডিগ্রি এখানে কি আছে? যোগ আছে, চেঞ্জ করলে যাবে বিয়োগ। তাহলে বিটা ইকুয়াল কত আমাদের? বিটা ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস হচ্ছে কি আমাদের 45 ডিগ্রি। তো সুতরাং কি হবে? তাহলে সুতরাং হয়ে যাবে বিটা ইকুয়াল কত আমাদের? 15 ডিগ্রি। তো দেখো আমি আলফার মানও পেয়ে গেলাম, বিটার মানটাও পেয়ে গেলাম। তা আমাদের এটাই চাইছিল। দেখো আমাদের বলছিল আলফা ও বিটা এর মান নির্ণয় করো, তা আমরা পেয়ে গেলাম। তাহলে আমি এখানে লিখতে পারি কি? আমি লিখতে পারি হচ্ছে গিয়ে নির্ণেয় মান আলফা কমা বিটা ইকুয়াল আমাদের কি কি পাইছে? আলফার মান পাইছিল আমাদের 45 ডিগ্রি এবং বিটার মান পাইছিল আমাদের 15 ডিগ্রি। এটাই আমাদের খ এর অ্যান্সার। এর সাথে আমাদের খ শেষ হয়ে গেল। এখন আমরা দেখব গ নাম্বার। দেখো গ নাম্বারে কি বলছে আমরা যদি দেখি। গ নাম্বারে বলছে হচ্ছে কি আমাদের টি ইকুয়াল 1 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা কি? সূক্ষ্মকোণ, তার মানে 90 ডিগ্রি থেকে ছোট কোণ হওয়া লাগবে আমাদের। আর এখানে কি দেওয়া আছে? টি ইকুয়াল সাইন 3 থিটা প্লাস কস 3 থিটা। তা আমাদের এখানে যদি দেখি তাহলে আমাদের প্রথমে কি লিখবো? দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে? টি ইকুয়াল সাইন 3 থিটা প্লাস কস 3 থিটা। প্রশ্ন কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে টি ইকুয়াল 1। আমি লিখতে পারি প্রশ্নানুসারে কি হবে? টি ইকুয়াল 1। তাই আমি কি করতে পারি? দেখো টি এর যে মানটা সেটা বসায় দেই। তাহলে আমি কি পাইতেছি? টি এর মানটা যদি বসাইতে পাইতেছি আমি সাইন 3 থিটা প্লাস কস 3 থিটা ইকুয়াল 1। তা আমার এখানে এখন কাজটা কি? আমার কাজ হল থিটা বের করা। এখানে আছে কি? সাইন আর কজ আছে। তার মানে কি করতে হবে? আমাদের সাইনকে কজ অথবা কসকে সাইনে কনভার্ট করার চেষ্টা করতে হবে। আমি যদি একটাকে আরেকটা কনভার্ট করতে পারি তাহলে আমাদের কাজটা ইজি হয়ে যাবে। তা আমি যদি পরের কাজটা দেখি তাহলে আমার এখানে যদি করি তা আমরা কি করতে পারি? দেখো আমরা এখানে যে সাইন আছে সাইনটাকে সাইড চেঞ্জ করে দিই। তাহলে কি হবে? দেখো আমি এটা লিখতে পারি না? তাহলে আমাদের হচ্ছে গিয়ে কস 3 থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা। আমরা জানি কসকে সাইন অথবা সাইনকে কজে কনভার্ট করার জন্য আমাদের স্কোয়ার করতে হয়। কারণ দেখো সাইনের ক্ষেত্রে সূত্র ছিল, সাইনের কজের একটা সূত্র ছিল যে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাই আমি এই সূত্রের সাহায্যে সাইনকে কজ অথবা কসকে সাইনে কনভার্ট করতে পারি। তার মানে কি? আমাদের স্কোয়ার করতে হবে। তা আমরা এখন এটাকে স্কোয়ার করে দিই। তা আমরা কি করব? উভয় পক্ষে বর্গ করব। তাহলে কি হবে আমার এখানে? কজ স্কোয়ার 3 থিটা আর এখানে হয়ে যাবে কি আমাদের 1 মাইনাস সাইন থিটা, এটার উপর কি? হোল স্কোয়ার। এখন দেখো তাহলে আমি কি করতে পারতেছি? কস এটা কি? এর উপরে থিটা চিন্তা করো। তাহলে কি? কজ স্কোয়ার থিটা এটা মানে কি আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তা থিটা কোনটা? 3 থিটা। আর এখানে দেখো এটাকে এ চিন্তা করো, এটাকে বি চিন্তা করো। সূত্র পড়তেছে এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু বি। তা আমাদের 2 ইন্টু 1, আচ্ছা এখানে স্কোয়ার দিই, মাইনাস 2 ইন্টু 1 ইন্টু বি। বি কত আমাদের? সাইন থিটা। এবং প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত আমাদের? সাইন স্কোয়ার থিটা। আচ্ছা দেখো এখানে একটা ভুল করছি যে আমার এখানে সবগুলো 3 থিটা হবে। আমার এখানে সবগুলাই 3 থিটা হবে। আমি যদি ঠিক করি আমার এখানে হবে 3 থিটা, এখানে হবে 3 থিটা তার উপর স্কোয়ার, আর এখানে 3 থিটা, এখানেও 3 থিটা। তাহলে দেখো এখন আমাদের কি? সবগুলো সাইনে কনভার্ট হয়ে গেল। এখন আমি সবগুলোকে এক পাশে আনতে পারি। তা আমি যদি এক পাশে আনি তাহলে কি হবে? দেখো আমার এখানে আগে থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার
থ্রি থিটা আছে। আর এখানে দেখো 1 স্কয়ার মানে কি 1, এখানে দেখো 1 স্কয়ার মানে কি 1, তাই আমি এই পাশে আনলে কি হবে -1। এরপর দেখো 2 ইন্টু 1 ইন্টু সাইন থ্রি থিটা, তাহলে কি হয়েছে 2 সাইন থ্রি থিটা, এটা ছিল কি মাইনাস, চেঞ্জ করলে হবে প্লাস, তাহলে প্লাস 2 সাইন থ্রি থিটা। এরপর দেখো প্লাস সাইন স্কয়ার থ্রি থিটা, চেঞ্জ করলে যাবে মাইনাস সাইন স্কয়ার থ্রি থিটা ইকুয়াল কত 0। এখন দেখো আমাদের এখানে -1 +1 কাটা গেল, মাইনাস সাইন স্কয়ার থ্রি থিটা মাইনাস সাইন স্কয়ার থ্রি থিটা, দুটা মিলে কত হবে আমাদের, দুটা মিলে হচ্ছে আমাদের -2 সাইন স্কয়ার থ্রি থিটা। এরপর দেখো প্লাস 2 সাইন থ্রি থিটা, প্লাস 2 সাইন থ্রি থিটা ইকুয়াল কত 0। এখন দেখো তো দুটা থেকে কি কমন যায়, দুটা থেকে কমন যায় কি আমাদের, প্রথমত -2 যদি কমন হয় তাহলে আমার সুবিধা হচ্ছে, তাই আমি প্রথমে -2 কমন দিব এখানে, তাই আমাদের -2 যদি কমন হয় তাহলে কি থাকতেছে, তখন থাকতেছে হচ্ছে কি আমাদের সাইন স্কয়ার থ্রি থিটা, আর এখানে মাইনাস কমনের কারণে প্লাস হয়ে যাবে কি মাইনাস, আর এখানে 2 কমন নিলে কি আমাদের থাকতেছে হলো সাইন থ্রি থিটা ইকুয়াল 0। এখন কি করব, -2 আমি সাইড চেঞ্জ করে দেবো, তাহলে কি হয়ে যাবে -2 দিয়ে ভাগ দেওয়ার কারণে আমার কি হয়ে যাবে -2টা এখানে যা 0 হয়ে যাবে। আমি যদি এই কাজটা পরের পেজে করি তাহলে আমাদের এখানে কি হচ্ছিল, আমাদের ওইখানে পাচ্ছিলাম তাহলে যে আমাদের সাইন স্কয়ার থ্রি থিটা মাইনাস সাইন থ্রি থিটা ইকুয়াল 0। এখন দেখো আমার এখান থেকে কি কমন যায়, এখান থেকে আমার একটা সাইন থ্রি থিটা কমন যায়, সাইন থ্রি থিটা আমরা কমন নিতে পারি, তাহলে থাকতেছে কত আমাদের, থাকতেছে হচ্ছে কি আমাদের সাইন থ্রি থিটা -1 ইকুয়াল 0। তাহলে আমার দেখো কি হলো, আমি এখান থেকে সাইন থ্রি থিটা কমন নিলাম, যার কারণে কি প্রথমটা থেকে কমন নিলে পাইতেছি আমার সাইন থ্রি থিটা, পরেরটা থেকে কমন নিলে 1 থাকতেছে। এখন দেখো আমি কি চাইলে কি এখানে একটা সাইড চেঞ্জ করে দিতে পারি, আমরা পারি না, কেন, আমার থিটার মানটা লাগবে, যেহেতু থিটাটা আমার এখানে আছে তার কারণে আমি কি এটা চাইলেই শূন্য বানাই দিতে পারবো না। তাই আমি এখানে কি করতে পারি, দেখো আমাদের এখানে হচ্ছে গিয়ে যে সাইন থ্রি থিটা ইন্টু সাইন থ্রি থিটা -1, এই দুটার গুণফল 0 সমান, তার মানে কি এরা আলাদা আলাদা ভাবে 0 বলতে পারি আমরা। তা আমরা কি লিখবো, আমরা লিখবো হয় সাইন থ্রি থিটা ইকুয়াল 0 অথবা সাইন থ্রি থিটা -1 ইকুয়াল 0। তো দেখো তাহলে আমরা এখানে কি করতে পারি, সাইন থ্রি থিটা ইকুয়াল 0, তার মানে আমার দেখতে হবে যে আমাদের সাইনের কত ডিগ্রির মান 0। আমরা জানি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইনের মানগুলো মুখস্থ করলেই হচ্ছে, ঠিক আছে। তা আমাদের এখানে কি জানি, আমরা জানি হচ্ছে গিয়ে সাইন 0 ডিগ্রির মান 0। তো দেখো এখন দুই পাশে সাইন বাদ দাও, তাহলে থাকতেছে কত, দুই পাশে সাইন বাদ থাকতেছে আমাদের থ্রি থিটা ইকুয়াল হচ্ছে গিয়ে আমাদের 0 ডিগ্রি। এখন দেখো থিটার সাথে 3 গুণ আছে, আমি সাইড চেঞ্জ করলে হয়ে যাবে কি আমাদের ভাগ, তাই আমি পাইতেছি কি, সুতরাং পাইতেছি হচ্ছে কি আমাদের থিটা ইকুয়াল 0 ডিগ্রি, কারণ 3 অর্থাৎ 0 কে 3 দিয়ে ভাগলে কত 0ই থাকতেছে আমাদের, এই জন্য কি পাইলাম, থিটার মান পাইলাম 0 ডিগ্রি, একটা গেল। তারপর যদি আমরা এটা দেখি এই পাশে, তা আমাদের এখানে কি করতে হবে, আবার এটার মধ্যে কাজ করব, আমরা এখানে যদি কাজ করতে কি পাইতেছি, দেখো সাইন থ্রি থিটা ইকুয়াল কত 1, অর্থাৎ এখানে -1 ছিল, সাইড চেঞ্জ করার কারণে হয়ে গেছে +1। এখন দেখো আমাদের দেখতে হবে সাইন কত ডিগ্রির মান 1, সাইন থ্রি থিটা, সাইনের 90 ডিগ্রির মান 1, ঠিক আছে, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1, আমরা ক্যালকুলেটর বের করতে পারি অথবা মান মুখস্থ যেটা আছে এখান থেকে জানি যে সাইনের 90 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1। এখন দাও দুই পাশ সাইন বাদ দাও, তাহলে থাকতেছে কত আমাদের, তাহলে থাকতেছে হচ্ছে গিয়ে আমাদের থ্রি থিটা ইকুয়াল হচ্ছে গিয়ে আমাদের 90 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল কত, থিটা ইকুয়াল হচ্ছে গিয়ে আমাদের 90 ডিগ্রি বাই 3 ইকুয়াল কত আমাদের 30 ডিগ্রি। তো দেখো আমি দুইটা মান পেলাম, দুইটা সূক্ষ্মকোণ পেলাম, একটা হলো 0 ডিগ্রি আর একটা হলো 30 ডিগ্রি। তা আমাদের কি অ্যান্সার কিন্তু পেয়ে গেছে, তাহলে লিখতে পারি কি, সুতরাং নির্ণেয় মান থিটা ইকুয়াল কত আমাদের 0 ডিগ্রি, 30 ডিগ্রি। এটাই আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো এর সাথে কিন্তু আমাদের বরিশাল বোর্ড 2025 সালের প্রশ্ন সলভ হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।